নমস্কার বন্ধুরা, নীলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। ডাল তো অনেক রকমভাবেই বাড়িতে বানিয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। চলো, তার জন্য কিভাবে ডালটা বানানো যায় সেটা তোমাদের দেখাই। একঘেয়ে ডাল খেয়ে খেয়ে বোর হয়ে গেছে, এইভাবে একবার বানিয়ে দেখো। তার জন্য আমি 250 গ্রাম মুগ ডাল আর মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচো কুচো করে কেটে দিয়েছি। তারপর দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে দিলাম। পরিমাণ মতো হলুদ দিচ্ছি, আর ঝাল অনুযায়ী লঙ্কা দিলাম, গুঁড়ো লঙ্কা, আর পরিমাণ মতো লবণ, আর সাথে জিরের গুঁড়ো পরিমাণ মতো, ধনের গুঁড়ো পরিমাণ মতো, আর সাদা তেল। এখানে তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো, আমি সাদা তেলটা ইউজ করেছি। আর অল্প আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দেবো, কারণ ডালটা ফোটার পরে জলটা মরে যাবে। দেখো, এবার আমি একে আধা ঘন্টার জন্য ফুটিয়ে নেব। আর দেখো, ডাল পুরো গলে গেছে, আর আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে বাকি উপকরণগুলো করে নিচ্ছি। দেখো, শুকনো লঙ্কা, তেজপাতা, আর কুচো কুচো করে রসুন কেটে নিয়েছি। এটাকে ভাজা করে নিচ্ছি। আর ভাজা ভাজা হয়ে গেলে সাথে একটু ওই পেঁয়াজকে আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এদিকে এই তেলটা একটু ঠান্ডা টাইপের হয়ে গেলে ওর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ডালের মধ্যে দিয়ে দেবো। আজকে রেসিপি হয়ে গেছে। এইভাবে একবার তোমরাও পারলে বাড়িতে বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে। আর নামানোর আগে অল্প ঘি দিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে। এইভাবে একবার বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে। সবসময় তো একই রকমভাবে ডাল বানাও, এইভাবে একবার বানিয়ে দেখবে। আর অল্প ধনেপাতা দিয়ে দেবে কুচো কুচো করে কেটে। রান্না কমপ্লিট।